সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে আমার কুড়েগিন্নি রোজ নামচার আরও একটা নতুন ব্লগে। গতকাল পুরী থেকে ফেরার পথে যে গোলাপের গুচ্ছ অভিজিৎ থেকে উপহার পেয়েছিলাম সেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এই এক রাশ গোলাপের ভালোবাসা সহ নতুন দিনটা আজকে শুরু করলাম। এই যে আমরা খাজা নিয়ে এসেছি পুরী থেকে, সেইগুলোর এখন হচ্ছে। এই যে আমরা সব ঘিয়ের 2 কেজি খাজা নিতে পেরেছিলাম, কারণ তখন আমার যা শরীরটা খারাপ লাগছিল আর আমরা হাঁটতে পারছিলাম না। নৃসিংহ, একদম অরিজিনাল নৃসিংহ, যেটা পদ্মিনী লজের উপরে। প্যাকেটটা একটু দেখাও, তাহলে যারা কিনবে না ওরাও বুঝতে পেরে যাবে। এই যে সব সময় তোমরা এই দোকানটা থেকে কিনবে, যেটা পদ্মিনী লজের উপরে আছে। আমি মোবাইল নাম্বারটাও, এই যে পদ্মিনী লজের উপরে, এটাই হচ্ছে অরিজিনাল নৃসিংহ। তো এই 2 কেজি ঘিয়ের খাজা আমরা নিয়ে এসেছি। এখন অভিজিৎ আর কি একটু প্যাক করে নিচ্ছে, যে ওর অফিসেও নিয়ে যাবে, অদিতিকে দেব, আমাদেরও থাকবে, তো সেইগুলো সব প্যাক শ্যাক করছে। কেমন খাজার টেস্টটা? ভালো না? আমরা তো বাড়ি ফিরে এসেছি, আর আজকে আমাদের বাড়িতে অতিথিরা আসবে। তোমরা তো জানোই আমাদের ফার্স্ট টাইম একা একা ট্রিপ হয়েছে। আসলে ওরা তো এখন হায়দ্রাবাদে সেটেল হয়ে গেছে, তার জন্য একটুখানি, আর এই প্ল্যানটা আমাদের একদম লাস্ট মোমেন্টে হয়েছিল, সেই জন্য না দুজনের টাইমটা একসাথে অ্যাডজাস্ট হয়নি। বাট এর পরে সমস্ত ট্রিপই আবার আমরা একসাথেও করবো, মানে পরে সমস্ত মানে কি পরের সব পরের ট্রিপও আমাদের আবার একসাথে হবে। তো যাই হোক, ওরা আসবে বলে এখন আমরা খাবার টাবার বানিয়ে রাখছি। এখন সবজি ডাল বানাবো আজকে, এখন সেটা বানাচ্ছি। তাহলে চলো সবজি ডালটা বানিয়ে নিই। বাড়িতে গেস্ট এলে রান্নাবান্নার একটু চাপ থাকে, কিন্তু সেই চাপটাই অনেকাংশে কম হয়ে যায় যদি দুজনে মিলে একসাথে মিলেমিশে কাজগুলো করা যায়। তাহলেই না ব্যাপারটার পরিশ্রমে থাকে না, বেশ একটা পিকনিক পিকনিক ফিল দেয়। চলে এসেছি, এখন চিংড়ি মাছটা বানাবো। অভিজিৎ চিংড়িটা ছাড়াচ্ছে। আলু পটল দিয়ে বেশ একটা রসা রসা করে চিংড়ি মাছ বানাবো। তার সাথে সবজি ডাল অলরেডি বানানো হয়েই গেছে, ভাত আছে, এবং সবজি ডালের সাথে খাবার জন্য একটু পকোড়া কিছু বানিয়ে নেব। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের প্ল্যান। যে আমার পটল আলু মশলা দিয়ে কষানো হচ্ছে। আমার ফোনটা না, তুমি অমনি ফেলো। কি করছো? খোলো, অত দেরি ধরে দাঁড়িয়ে যাচ্ছে। কোথায় আমি ওই সময় মুখ দেখো না ভাই, বড় হয়ে যাচ্ছে টায়ার বাবা, কালকে 3 ঘন্টা ধরে। এই যে ডালের সাথে খাবার জন্য আমাদের স্ন্যাক্স ভাজা হচ্ছে। চিংড়িটা দিয়ে দাও। আমাদের চিংড়ি দেওয়া হলো। আমাদের ছুটকুরা নিয়ে বসে বসে ছবি আঁকছে। এই ও ছবি আঁকছে, কালার করছে। এই যে আমাদের এবার টেস্ট করে নিও। হ্যাঁ, এই হয়ে গেছে। ছুটকুকে এখন একটু খেতে দিচ্ছি। আগে দিই, জিজ্ঞেস করি না ও কি নেবে, ওকে জিজ্ঞেস করো। ও বলেছে সব রকমই একটু একটু দাও। প্রনসটা একটু পরে দিচ্ছি। দাদাদের ওয়েট করবে না স্যার। ভাজা তো আজকে আমাদের হচ্ছে ভাত, এই অভিজিৎ ভাত বাড়ছে, আর এই ভাজা, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর ডালনা আর সবজি ডাল। দুপুরের লাঞ্চ হয়ে গেছে। এখন বিকেলবেলায় চলে এসেছি আমরা পুরী থেকে কি কি কিনলাম সেইগুলো তোমাদেরকে দেখানোর জন্য, আর অতিথিদেরকেও দেখাবো বলে। এই শাকটা আমরা নিয়েছি পুরী থেকে। পুরী থেকে আরও একটা জিনিস যেটা আমি চাল মাপার জন্য নিয়েছি, সেটা হচ্ছে এটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কার কার কাছে এরকম টাইপের চাল মাপার কৌটো ইউজ করো অবশ্যই জানিও। আমার স্বর্গদ্বারের ব্লগে এক দিদি জিজ্ঞাসা করেছিলেন পুরীতে থেকে সলতে নিয়েছি কিনা। হ্যাঁ দিদি, অবশ্যই নিয়েছি, যে অনেকটা সলতে নিয়েছি। সত্যি পুরীর সলতে কিন্তু খুবই বিখ্যাত। এই যে আমাদের ছবি তোলা হয়েছে, যেন ফটোওয়ালা হেভি। তুই দেখ না না, তোদের ছবি তোলা হয়েছে সেটা তো ক্যামেরাতে দেখি দরকার। ফটোওয়ালাও ভেবেছি এরা তো পাগলের মতন এত বড় বড় ছবি এতগুলো নিচ্ছে, কি খুশি। কতগুলো কত টাকা খরচা হয়েছে? 1000 টাকা করে? না না, 1000 টাকা না, এগুলো মনে হয় 150 টাকা করে এক একটা।
এই দুটো একই, এটা একটা অভিজিতের, এইটা আর এটা দেখ, ওই দুটো সেম। হ্যাঁ এইগুলো নেওয়া হয়েছে, এইগুলো গিফট পারপাসে নেওয়া হয়েছে। খোল খোল, এই যে ফ্রিজ ম্যাগনেট। কোনটা তোর? জোড়া শাঁখা নিয়েছি, আর এই যে এক জোড়া। যে দুটো শোপিস দেখলে আর ফ্রিজ ম্যাগনেট, তার মধ্যে একটা জগন্নাথ অদিতিদের জন্য নিয়েছি, আর এই ব্যাগটা নিয়েছি ছুটকুর জন্য। এই যে এই পলা দুটো নিয়েছি, এখন এই চওড়া চওড়া সবাই পড়ছে না। আরে এটা আমাকে ও বলেছিল, ওকে বলেছি। নেবে তুমি, কাকে বলবি? আচ্ছা এই যে শাঁখা পলাটা দেখছো, এটা আমি আনিনি, এটা অদিতি কলকাতা থেকে এনেছে। আমার শাঁখা বেড়ে গিয়েছিল, তো অদিতিকে বলেছিলাম, ও এইটা আমার জন্য কলকাতা থেকে এনে দিয়েছে। অনেক সময় নিজের লোকেদের বললেও পাওয়া যায় না, তাদের সব অনেক ভাও থাকে, কিন্তু আজকে এইটাই বলে যে নিজের আর পরের এইভাবেই বিচার হয়। তো অদিতি আমার নিজের, যে জন্য ও আমাকে এই শাঁখা পলাটা এনে দিয়েছে। আমাকে দুবারও বলতে হয় না, ও নিজেই, আমিও ভুলে গিয়েছিলাম, ও শাঁখা পলার দোকানে গিয়ে আমাকে ফোন করেছে। এই হচ্ছে ব্যাপার। তোমরা তো জানোই যে অদিতিরা এলে আমাদের একটা গল্পের বিশাল আসর বসে, তো সেই আসরে আর আমার ভিডিও করা হয়নি। এখন আমরা সোজা চলে এসেছি ডিনার টেবিলে। এটা বাটার চিকেন, আর এটা কি তন্দুরি, কলমি কাবাব, আর তার সাথে এই যে ঘরোয়া ডাল অল্প করে, আর রাইস। ফটো তুলে নাও, এটা আমি দিয়ে দিচ্ছি। না সব, আমি এইটা হাতে নিয়ে ফটো তুলবো। হ্যাঁ একদম, ওটাই তো ভালো লাগবে। কোথায় দেবো ডাল তোমাকে? তুমি ডাল নেবে? না আমি আর ডাল নেবো না, এত কিছু। আমি ওটা দিয়েই খাবো, তোকে দেবো ডাল? দেখবো, আমি জানি না কি পড়ছে। যা করছে করছে, দেখ। আস্তে আস্তে, সেটিও না। ব্যাস 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 ব্যাস। আয় বস। বুঝছি। বসে যাও, যা জায়গা লাগবে। এই যে মর্নিং হয়ে গেছে, দুটোই মহিলা রেডি, খাবার বানাচ্ছে। আমি খেতে রেডি, ও খাওয়াতে রেডি। এটা লাইভ কাউন্টার। আমাকে খাক, খেয়ে বলি। দাদা প্রসাদ ছেড়ে দিয়েছে অদিতির জন্য। সকাল সকাল পারমিতা পুজো দিল, প্রসাদটা আমি পেলাম। যে অদিতিদের বেরোনোর সময় হয়ে গেছে, এইরকম একদিনের জন্য এলে বলো ভাল লাগে, তাই সকাল সকাল আমি ডোসা বানিয়ে দিচ্ছি। আমরা সবাই মোটামুটি ডোসা খেতে খুব ভালোবাসি, তাই ডোসা আর হচ্ছে বাদামের চাটনি। মশলা ডোসা বানাইনি, প্লেন ডোসা বানিয়েছি, বিকজ ওরা বেরোবে তো, তাই খুব হেভি খাবার খাবে না। এই যে অদিতিরা এখন বেরিয়ে যাচ্ছে, ওদের এখন হ্যাঁ ওদের এখন গন্তব্যস্থল উটি। তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে বন্ধু বান্ধব রিলেটিভসের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আগামী দিনের সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগির।